নমস্কার বন্ধুরা, আজকে আমি এই বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। সেই তেলাপিয়া মাছের ঝাল করব। তা মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিলাম। আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে রসুন ভর্তা। এই দুদিনের বৃষ্টিতে আমার বড় ছেলের, ছোট ছেলের তিনজনেরই একটু হালকা সর্দি এসছে। মানে এখন ভাবছি তার জন্য কি করি। এবার রসুন ভর্তাটা করলে রসুনটা একটু শরীরটা গরম করতে সাহায্য করবে, আর সর্দি কাশির জন্য খুবই ভালো, উপকারী। ওই জন্য ভাবলাম একটু কড়াতে তেল দিয়ে, কাঁচা রসুন তো বাটলে কাঁচা গন্ধ হয়ে থাকবে, ওই জন্য একটু তেল আছে, তেলের মধ্যেই রসুনগুলোকে আর একটু কালো জিরো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি শিলে বেটে নেবো এটা। আর এটা খেলে সর্দি কাশি একটু হলেও কমবে। আমাদের আবার ব্যাঙের মতন সর্দি, একটু বৃষ্টি হলেই তিনজনের মাথায়তে, মানে যদি সামান্য একটু জল পড়েছে তাহলে খুব ঠান্ডা লেগে যায় আর কি। আর সর্দি তো অবশ্যই লাগে। আর এদিকে আমি তেলাপিয়া মাছগুলো ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর তেলাপিয়া মাছগুলোকে আগে ভেজে নেব, ওই জন্য কড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানোর যে তেলাপিয়া মাছগুলো সেটা ভেজে নিচ্ছি। আমি আর ছোটো ছেলেই মাছ খাবো, কারণ বড়ো ছেলে তো মাছ খায় না। ওই জন্য 4টে মাছ দুবেলায় আমাদের দুজনের হয়ে যাবে। ওই জন্য একবারে 4টে মাছ একসাথেই ভাজতে দিয়ে দিয়েছি। কড়াতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর ওদিকে আমি ওই কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কাটা শিলে বেটে নিয়েছি। আর এটাকে একটুখানি সর্ষের তেল দিয়ে, শুধু এভাবে খাবো না, সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। আর একটু কাঁচা পেঁয়াজ দেবো। কাঁচা পেঁয়াজটা মানে সর্দি হলে খুব ভালো কাজ দেয়, সর্দির জন্য খুব উপকারী। আর একটু কাঁচা লঙ্কা নিলাম। এটাকে ভালো করে একটু মাখিয়ে তারপরে ওই আমি যে রসুন ভর্তাটা করে রেখেছি ওটাকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এরকম করে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা মানে এত সুন্দর মানে গন্ধ ছেড়েছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর সর্দি কাশিটা অনেকটা হলেও কমবে। তো একটু ঝাল করে করেছি। ছোটো ছেলেকে একটু দেবো, বেশি দেবো না, ও যেহেতু ঝালটা কম খায়। ওই জন্য তো রেডি হয়ে গেছে, ওটা রেখে দিলাম। আর মাছগুলো হয়ে গেছে। উল্টাচ্ছি, কিন্তু দেখুন কড়াটা নড়ে যাচ্ছে কেন বলুন তো। আমার এক হাতে ক্যামেরা, ফোনটা ধরা আছে, আর অন্য হাতে খুন্তি দিয়ে নাড়ছি। কারণ বড়ো ছেলেকে বলেছিলাম যে ফোনটা ধরতে, ওরা আবার প্রজেক্টে কি কাজ করছে, বললো মা আমি আর ধরতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নাও। তো ম্যানেজ করছিলাম। যাই হোক, কড়াটা কোনো রকমে বেঁচে গেছে, উল্টাইনি, মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। কেননা তেলাপিয়া মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে খেতে, এমনি ভালো লাগে না অতটা খেতে, কারণ তেলাপিয়া মাছের একটু গন্ধ আছে, তো আষ্টে গন্ধ, ওই জন্য। তো পেঁয়াজ রসুনটা আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তো কালারটা ভালো আসবে ওই জন্য। আর যেহেতু এক হাতে ফোনটা ধরা আছে, তার জন্য মশলাটা আমি একবারে পুরো জলে মানে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেননা আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি, কারণ মেন এটা করা হচ্ছে ছোটো ছেলের জন্য, ওর জন্য একটু মাছটা করা, যেহেতু চিকেন করলেও চিকেনটা বেশি ভালোবাসে না, ওই জন্য। তার জন্য আমি একটু ম্যানেজ করলাম যে আমি ঝালটা একটু কম দেবো, ও তাহলেও খেতে পারবে ভালো। এমনি কষানো বা গ্রেভি হলে খুব ভালো খাবে, মানে স্পাইসি জিনিসটা ছোটো ছেলের খুব পছন্দ, কিন্তু ঝালটা একটু কম হতে হবে ওর জন্য। তোর জন্য ঝালটা একটু কম দিয়েছি। এই মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। এটা একটুখানি মানে খুব ঝোল, যে পাতলা মাছের ঝোল হয় সেরকম করব না, একটু গ্রেভি টাইপের করবো, যেহেতু পেঁয়াজ রসুনের ঝোল, তো পেঁয়াজ আদা রসুনের ঝোল, ওই জন্য একটু গ্রেভি টাইপের করব। আর এটার মধ্যে তো আলু দিইনি, ওই জন্য বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে, ওই জন্য। তো এবার মানে আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দেবো, মানে 4টে মাছ আছে, 4টে মাছই দিয়ে দেবো। আর মাছের সাইজটা কিন্তু খুব ভালো, মাছটা বেশ টাটকা ছিল, যখন আমি কিনলাম তখন প্রত্যেকটা মাছ নড়ছিল। তো আমার এটা ফুটে গেছে, আর এটা গ্রেভিটা অনেকটা মানে কমে গেছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। এটা হয়ে এসছে। আর দেখুন পুরো মাছের ঝোলটা হয়ে গেছে। তো কেমন লাগছে আপনাদের মাছের ঝোলটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি এই তেলাপিয়া মাছটা আমাদের এখানে 150 টাকা করে কিনে নিল। আপনাদের এখানে কত নিচ্ছে একটু জানাবেন প্লিজ, ঠিক আছে? আজকে তো আমি বাজারে যাইনি, মানে আমাদের পাড়াতেই মাছ নিয়ে বসেছিল, তার থেকে নিয়ে চলে এসেছি। আর বাজারে যেতে ইচ্ছে করছিল না, কালকে যেহেতু বসছিলাম, তো ওই জন্য। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আসছি, টাটা।